কৃষ্ণ অর্জুনকে একটি কানায় কানায় পূর্ণ তেলের পাত্র ধরিয়ে দিল। এর কারণটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। অর্জুনের মনে অহংকারের সৃষ্টি হলো। সে ভাবল সে কৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত, কারণ অর্জুন সারাদিন শ্রীকৃষ্ণের সাথে ঘোরাফেরা করত। স্বয়ং শ্রীকৃষ্ণ তার বন্ধুর এই অহংকারের কথা বুঝতে পেরে তাকে বলল, চলো মিত্র, আজ আমি আমার এক বড় ভক্তর সাথে তোমার সাক্ষাৎ করাবো। অর্জুন ভাবল তার চেয়ে আর বড় ভক্ত কে আছে। তাই সে কোনো কিছু না বলেই ছদ্মবেশ ধারণ করে কৃষকের বাড়ির দিকে পৌঁছালো। কৃষকের বাড়ি পৌঁছে তারা দেখল কৃষকটি ভোরবেলা ঘুম থেকে উঠে কৃষ্ণের নাম স্মরণ করে তার সারাদিনের কাজ শুরু করলো। তারপর কৃষকটি জমিতে গিয়ে তার জমির সমস্ত কাজ করতে শুরু করলো। তারপর সে দুপুরে ভাত খাওয়ার সময় কৃষ্ণের নাম স্মরণ করে ভাত খেতে শুরু করলো। সে সারাদিনের কাজ শেষ করে কৃষ্ণের নাম স্মরণ করে সে ঘুমিয়ে পড়ল। অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করল, এই কৃষক কিভাবে তোমার সবচেয়ে বড় ভক্ত হতে পারে? তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি কানায় কানায় পূর্ণ তেলের পাত্র ধরিয়ে বলল, তুমি এই তেলের পাত্র নিয়ে সারা রাজ্য ঘুরে এসো এবং খেয়াল রেখো তেল যেন মাটিতে না পড়ে। অর্জুন কৃষ্ণের আদেশ অনুযায়ী সেই তেলের পাত্র নিয়ে সারা রাজ্য ঘুরে বেড়ালো। দিন শেষে অর্জুন কৃষ্ণের কাছে এসে বলল যে এই কলসি থেকে এক বিন্দুও তেল মাটিতে পড়েনি। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করল, তুমি এই তেলের পাত্র নিয়ে আমার নাম কতবার স্মরণ করেছ? অর্জুন লজ্জায় মাথা নত করল। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দিল। স্বয়ং শ্রীকৃষ্ণ বলল, ওই কৃষক সারাদিন এত কাজের মধ্যেও আমার নাম 3 বার নিয়েছে, কিন্তু তুমি সামান্য তেলের পাত্রের জন্য আমার নাম একবারও স্মরণ করনি। তোমার সমস্ত মনোযোগ ওই তেলের পাত্রের মধ্যেই ছিল, কিন্তু কৃষক সারাদিন এত কাজের মধ্যে থেকেও আমার নাম 3 বার স্মরণ করেছে। প্রকৃত ভক্ত হলো সেই যে শত কাজের মধ্যেও আমাকে স্মরণ করে। অর্জুন নিজের ভুল বুঝতে পারল। আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পেতে।